এই মুহূর্তে দেখতে পাচ্ছ দক্ষিণদ্বার ইউথসের এবছরের লাইভ পার্টসের এবছরের মাতৃপ্রতিমা। দক্ষিণদ্বার ইউথসের এবছরের দহন ভাবনাকে দুর্গাপুজো 2025-এর পুজো পরিক্রমা পর্বে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি উত্তর কলকাতার একটা নামজাদা দুর্গাপুজো, যে দুর্গাপুজো কলকাতার মানচিত্রে একটা অন্য নাম করে নিয়েছে, দক্ষিণদ্বার ইউথস। আর এই দক্ষিণদ্বার ইউথস কীভাবে সেজে উঠেছে এবছর, সেই দক্ষিণদ্বার ইউথসের পুজো মণ্ডপে ঘুরে দেখাবো আজকের এই ভিডিও মারফত। চলে এসেছি দক্ষিণদ্বার ইউথস। কলকাতা দুর্গাপুজোয় মানচিত্রে এখন একটা অন্য নাম দক্ষিণদ্বার ইউথস। এবছর তাদের ভাবনা দহন, অ্যাসিড আক্রান্ত মহিলাদের নিয়ে এবছরে তাদের শিল্প সৃষ্টি। এবং এই যে অ্যাসিড আক্রান্ত মহিলা যারা সমাজে নতুন করে বাঁচার চেষ্টায় রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে দক্ষিণদ্বার ইউথসের এই দারুণ সৃষ্টি। বাইরে গোটা মণ্ডপ জুড়ে আমি দেখতে পাচ্ছি মহিলাদের এক ব্যাপক আন্দোলনের চিত্র, যেখানে লেখা রয়েছে অ্যাসিড সহিংসতা বন্ধ হোক, নীরবতা নারীদের রক্ষা করবে না। এন্ড অ্যাসিড ভায়োলেন্স, সাইলেন্স উইল নট প্রোটেক্ট ওম্যান, নো মিন্স নো। এই প্রতিবাদের চিত্র গোটা মণ্ডপ জুড়ে ছড়িয়ে রয়েছে এবং সেটাই এবছরের দক্ষিণদ্বার ইউথসের মূল ভাবনা। আচ্ছা, আমরা একটু মণ্ডপের অন্দর মহলে চলে এসেছি। এই মুহূর্তে মণ্ডপের অন্দর মহলে এসে আমি যেটা দেখতে পাচ্ছি, মণ্ডপের অন্দর মহলে একটা অন্য জগতের সৃষ্টি করা হয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি সামনেই প্রবেশ পথেই বেশ কিছু এরকম এই ধরনের নারীদের যে মাটির পুতুল, সেইগুলোকে কিন্তু ইনস্টল করা হয়েছে। দক্ষিণদ্বার ইউথসের এবছরের মাতৃপ্রতিমা, এবছরের মাতৃপ্রতিমা আমরা যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কালো রঙের মাতৃপ্রতিমা। এবং অ্যাসিড আক্রান্ত মহিলাদের নিয়ে যেহেতু এবছরের ভাবনা, প্রতিমার মধ্যে যে ছাপটা রয়েছে যেন সমস্ত জিনিসটা পুড়ে গেছে, সেই ছাপটা বজায় রয়েছে। এবং মায়ের প্রতিমার মাঝখানে ঠিক এই জায়গাটায় ফাঁকা দেখতে পাচ্ছি। এই জায়গাটা একটা লাইভ ক্যারেক্টারের ইনস্টলেশন রয়েছে। এখানে একটা লাইভ ক্যারেক্টার থাকবে, যখন মণ্ডপে লাইভ ক্যারেক্টার চালু হবে জিনিসটা তোমাদের দেখাতে সুবিধা হবে। আর মাতৃ প্রতিমা যদি বলি, মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব লাগছে, একটা ইউনিক দুর্গা প্রতিমা এবছর আমরা এই দক্ষিণদ্বার ইউথসে দেখতে পাবো। এবার যদি তোমাদের একটু মণ্ডপের অংশগুলো দেখাই, মণ্ডপের অংশগুলোতে কিন্তু এই যে আমি যেমনটা এর আগে প্রস্তুতি পর্বতেও তোমাদের দেখিয়েছিলাম, বিরাট একটা স্টেডিয়ামের আকারে মণ্ডপ গড়ে তোলা হয়েছে। এবং প্রত্যেকটা দরজা যে করা হয়েছে এখানে মণ্ডপের অন্দরমহলে, যে দরজাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো দিয়ে কিন্তু একটা লাইভ ক্যারেক্টারের ইনস্টলেশন রয়েছে, লাইভ ক্যারেক্টার থাকবে। এবং এই যে গোটা মণ্ডপ, এই গোটা মণ্ডপ জুড়ে সেই নারীদের অ্যাসিড আক্রান্ত যে ছবি বা পোর্ট্রে করা হয়েছে নারীদের এমনভাবেই, তাদের সৌন্দর্যতা বা তাদের এই সমাজে অবদান সমস্ত কিছু নিয়ে এই গোটা মণ্ডপ সেজে উঠেছে। এবং এই মণ্ডপ মূলত লাইভ ক্যারেক্টারের ওপরই নির্ভরিত। এবং এই যে বিরাট মণ্ডপকে ছোটোখাটো বলে গণ্য করলে চলবে না, কারণ এটা একটা বিরাট মণ্ডপ। এবং এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে একেবারে ঠাকুরের পিছন দিকে চলে এসেছি, পুরোপুরি রাউন্ড স্ট্রাকচারে পুরো মণ্ডপটাকে গড়ে তোলা হয়েছে। এবং তার সাথে সাথে এই ওয়ালগুলোতে দারুণ কিছু ওয়ার্ক, দারুণ কিছু ছবি পোর্ট্রে করা হয়েছে সম্পূর্ণরূপে। এই জিনিসগুলোকে করা হয়েছে ওই যে প্লাইউড হয়, প্লাইউড বা কাঠের ওপর জিনিসগুলোকে খোদাই করে করে করা হয়েছে, বেশ কিছু জায়গায় আঁকাও হয়েছে। সব মিলিয়ে টোটাল যে মণ্ডপটা সেজে উঠেছে। আমি যদি বলি, মণ্ডপের এই অংশগুলো কিন্তু একেবারে ওই বস্তা দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছে, যে বস্তা দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে লাইভ ক্যারেক্টার থাকবে এবং বস্তা দিয়ে চাপা দিয়ে দেওয়া, সমাজের যারা অ্যাসিড আক্রান্ত হন তাদেরকে এইভাবেই সমাজ কিন্তু ওই চাপা দিয়ে দেওয়া হয় সমাজেতে। সেই জিনিসটি হয়তো রিপ্রেজেন্ট করার জন্য মণ্ডপের এই অংশগুলোকে চাপা দিয়ে ফেলা হয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু লাইভের ইনস্টলেশন রয়েছে, লাইভ পারফরমেন্স সেই জায়গাগুলোতে হবে। সেই দৃশ্য তোমাদের একটু একটু দেখানোর চেষ্টা করব। এখানে বেশ কিছু ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, যেখানেতে ড্রেসিং টেবিলের উপরে কাদা মাখা রয়েছে, আয়নাগুলোর উপরে কাদা মারা রয়েছে। সমাজে যারা অ্যাসিড আক্রান্ত হন, অ্যাসিড অ্যাটাকে আক্রান্ত হন, তারা নিজেদের পরিচয় সবসময় লুকিয়ে রাখতে চান এবং নিজেদের প্রতিবিম্ব কখনো দেখতে চান না।
সেই অর্থে এই জায়গাগুলোতে সম্পূর্ণরূপে প্রত্যেকটা ড্রেসিং টেবিলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই আয়নাগুলোতে কাদা মারা রয়েছে, যাতে জীবনে তাদের সেই অ্যাসিডে পুড়ে যাওয়া মুখ কোনোদিনও না দেখতে হয়। যাই হোক, তো মোটামুটিভাবে এই ছিল দক্ষিণদ্বারী ইউথসের এবছরের মণ্ডপ। মোটামুটি বিশাল একটা জায়গা নিয়ে এবছরের মণ্ডপ গড়ে উঠেছে এবং পুরো মণ্ডপটাই যেমনটা জানাচ্ছিলাম লাইভ ক্যারেক্টারের উপর ডিপেন্ডেন্ট। লাইভ ক্যারেক্টার যখন মণ্ডপে চালু হবে, মানে লাইভ পারফরমেন্স যখন চালু হবে, তখন মণ্ডপ একেবারে জীবন্ত হয়ে উঠবে। প্রত্যেকটা অংশে দেখতে পাবে লাইভের ইনস্টলেশন। এই অংশে একটা লাইভের ইনস্টলেশন রয়েছে। ওখানে আপাতত ওনারা লাইভ ক্যারেক্টার হিসেবে রয়েছেন, ওনারা আপাতত লাইভ পারফরমেন্সটা স্টপ রয়েছে। লাইভ পারফরমেন্সটা আমি দেখাচ্ছি ভিডিওর পরবর্তী অংশে। এখানেও লাইভ ইনস্টলেশন রয়েছে এবং প্রতিমার মধ্যে যেমনটা জানাচ্ছিলাম সেখানেও কিন্তু লাইভ ইনস্টলেশন রয়েছে এবং মণ্ডপের পিছনের দিকে যে টোটাল প্যানেলটা সেখানেও লাইভের কিছু ব্যাপার রয়েছে। তো মোটামুটিভাবে দহন যে ভাবনা, অ্যাসিড আক্রান্ত মহিলাদের নিয়ে এবছরের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু দক্ষিণদ্বারী ইউথস দারুণভাবে সাজিয়ে তুলেছে। এবার তোমরা ওই লাইভ পারফরমেন্সটা একটু এক ঝলক দেখে নাও। এখানে যারা রয়েছেন তারা এই ভাঙা যে পুতুলগুলো, এগুলোকে কিন্তু রং তুলির টানে সাজিয়ে তুলছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ দক্ষিণদ্বারী ইউথসের এবছরের লাইভ পারফরমেন্স, যা দহন ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দক্ষিণদ্বারী ইউথসের এবছরের দহন ভাবনাকে নিয়ে যে লাইভ পারফরমেন্স, তা ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ। যে মেয়েটা ঘুমিয়েছিল শ্রান্ত রাতে, যে মেয়েটা সাজিয়েছিল ভাতের থালা, যে মেয়েটা লড়ছে একা শক্ত হাতে বুক চিতিয়ে, তাকিয়ে দেখো আমি তো সে সর্বস্বরূপে সর্বেশে, তাকিয়ে দেখো আমি তো সে সর্বস্বরূপে সর্বেশে, সর্বশক্তি সমন্বিতে। যে মেয়েটা ঘরের ভেতর খুঁজছে এখন, যে মেয়েটা উপর লুকিয়ে আছে, যে মেয়েটা দিনের আলোয় ঢেকেছে, যে মেয়েটা দুঃখে ভারী রাতের আধার, আর যে মেয়েটা অষ্টপ্রহর